চায়। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু লিল কুরআন লাকাল হামদু লিল ইসলাম। প্রশংসা করলাম কার? জীবনের সব ক্ষেত্রে প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় কার? কার প্রশংসা? মাহফিলের অনেক সময় চলে গেছে, প্রধান বক্তা চলে আসবেন। 12টার পরে তো আপনারা কেউ থাকবেন না, থাকবেন তো? 12টার আগে ইনশাআল্লাহ শেষ করবো, ইনশাআল্লাহ বলেন। আমরা জান্নাতে যাইতে চাই তো এইখানে আসছি সওয়াবের নিয়তে নাকি গুনাহ কামাইয়ের জন্য? মাহফিলে আসলে নেকি হবে, এর মধ্যে কোনো ভুল আছে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি না? জোরে বলেন, চাই কি না? আমরা নামাজ পড়ি, কষ্ট করি, রোজা রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সব কিছু করি জান্নাতের প্রত্যাশায়, ঠিক কি না? কিন্তু আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন। জান্নাতে যেতে গেলে আল্লাহর সন্তুষ্টি লাগবে। কি লাগবে? আপনি বাসায় একটা কর্মচারী রেখেছেন, আপনি তাকে ডেইলি 500 টাকা করে দেন, সে কাজ করে, আপনি তাকে 500 টাকা করে দেন। কিন্তু কোনো একটা কর্মচারী যদি আপনার কাজটাকে নিজের মনে করে করে, একদম আপনি বলার আগেই সে নিজের মনে করে ভালো করে করে, ওই কর্মচারীর প্রতি আপনার আলাদা একটা মহাব্বত আছে না নাই? ওই মহাব্বতের কারণে ওই কর্মচারীর মেয়ের বিয়ে হলো, আপনি 50,000 টাকা দিলেন, এটা কি কাজের বিনিময়ে নাকি খুশি হয়ে? সে একটা অভাবে আছে, আপনি তাকে 10,000 টাকা দিলেন, এটা কি কাজের বিনিময়ে নাকি খুশি হয়ে? তো আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ আমাদেরকে জীবনের সব চাহিদা মেটান, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ তার ইবাদত করি। তাহলে জান্নাত চান কিসের বিনিময়ে? জান্নাত চাইতে গেলে বা জান্নাত পাইতে গেলে আল্লাহর খুশি লাগবে। কি লাগবে? আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাক দেবেন, ইয়া নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশংসনীয় ও পবিত্র আত্মা, তোমরা আমার সন্তুষ্টি নিয়া আমার সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যেতে গেলে আল্লাহর ভালোবাসা লাগবে কিনা বলেন? আমরা যার ভালোবাসা প্রত্যাশা করি, যার ভালোবাসা পাইতে চাই, ওই ব্যক্তির পছন্দের কাজগুলো আমরা করি কিনা বলেন? আমরা যার মনোরঞ্জন করতে চাই, যার মন জয় করতে চাই, যার ভালোবাসা আমরা প্রত্যাশা করি, ওই ব্যক্তিটা কি পছন্দ করে, কি খেতে পছন্দ করে, গোলাপ ফুল পছন্দ করে না কি পছন্দ করে, এই জিনিসগুলো জেনে আমরা ওই কাজগুলো করার চেষ্টা করি কিনা? কথা বুঝাইতে পারছি? আপনি যার ভালোবাসা প্রত্যাশা করেন, তার মন জয়ের জন্য, তার
ভালো লাগা জিনিসগুলো আমরা করতে চাই কিনা? হ্যাঁ, দেখবেন বউকে ভালোবাসে, বউয়ের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে তার পছন্দের, তার যেই কালার পছন্দ, যেই জিনিসটা পছন্দ, ওই ধরনের গিফট আমরা দেওয়ার চেষ্টা করি কিনা? তো আমরা কার ভালোবাসা প্রত্যাশা করি? তো আল্লাহ যেহেতু ভালোবাসা প্রত্যাশা করি, আল্লাহ যেই মানুষগুলোকে বা যেই গুণগুলোকে পছন্দ করেন, ওই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে কিনা? কথা বলেন। পুরো পবিত্র কুরআনুল কারীমকে গবেষণা করতে গিয়া আল্লাহ পাক হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, ভালোবাসার আরবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, এই হুব্বুন শব্দটা উল্লেখ করে পুরো কোরআনে আল্লাহ পাক ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসার কথা বলেছেন। কয় শ্রেণী? ১ নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারী মানুষদেরকে পছন্দ করেন। অপরাধ হওয়ার পরে যারা আল্লাহর কাছে সারেন্ডার করে, এই তওবাকারী মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাকের একজন নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যাইও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম হাওয়া ওই গন্ধমের ফল খাইছিল কিনা বলেন? আল্লাহ যখন বলল আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন তুমি এই ফলের কাছে গেলা, কোনো কথা নাই, কোনো কৈফিয়ত নাই। আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা করেছেন কিনা বলেন? ক্ষমা করেছেন। আর ইবলিস সহ ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে ছাড়া? ইবলিসকে বলল মা মানাকা, কে তোকে বাধা দিল? আমি আল্লাহ পাকের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তুই আদমকে সিজদা করলি না? সে কিন্তু তওবা করলো না, সে যুক্তি দেখাইলো আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন তিন, আপনি আমাকে মাটি থেকে বানিয়েছেন। ওয়া খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আদমকে বানিয়েছেন মাটি দ্বারা। মাটি নিক্ষেপ করলে নিচের দিকে চলে যায়, আর আগুন জ্বালালে উপরের দিকে ওঠে। আমি উপরের জিন হয়ে নিচের আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ তাকে বললেন বের হয়ে যাও, আমার জান্নাতে থাকার সৌভাগ্য তোমার হবে। তাহলে আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন বললাম? ৮ শ্রেণী। ১ নাম্বার ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা অপরাধ করার পরে তওবা করে, এই তওবাকারী মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, পাপ সবারই আছে না নাই বলেন? ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, সবচেয়ে ভালো অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার পরে তওবা করে। তাহলে আল্লাহ তওবাকারী মানুষদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তওবা করার দরকার আছে না নাই? ২ নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ দয়ালু মানুষদেরকে ভালোবাসেন, যাদের অন্তরে দয়া আছে, মানুষের উপরে দয়া করে, পশু পাখিদের উপরে দয়া করে। এমন দয়ালু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই দয়া মায়া কমে গেছে জন্য দিনের আলোতে মানুষ মানুষকে চাঁদার জন্য হত্যা করে। ইদানিং কম নাকি বেশি? মানুষ কেমনে পাথর দিয়া মানুষকে হত্যা করে, আছে না নাই? মানুষ কিভাবে মানুষের হাত কেটে নিয়ে আলাদা ধরে রাখে। আহারে, আল্লাহর নবী বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, ও আমার উম্মতেরা, দুনিয়াবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ।
নবী বললেন, যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, মায়া করে না, কর্কশ ব্যবহার করে, আল্লাহর কাছে মুনাজাত করলে আল্লাহ ওই কর্কশ ব্যক্তির মুনাজাত কখনো কবুল করবে না। তাহলে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক দয়ালু মানুষদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দয়ালু হওয়ার দরকার আছে নাই বলেন? 3 নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক পবিত্র মানুষদেরকে ভালোবাসেন, যাদের পাঞ্জাবি পবিত্র, যাদের মুখ দিয়া বিড়ির গন্ধ বের হয় না, যাদের শরীর দিয়া গন্ধ বের হয় না, যাদের ভিতরও পবিত্র বাহিরও পবিত্র, এই পবিত্র মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন। অনেক লোক আছে বাহিরে চকচকা, ভিতরের অন্তরটা পচে গেছে, আছে না নাই? ভিতরে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ, অন্যের ক্ষতি করার চিন্তা, অথচ বাহিরে দেখলে মনে হবে আল্লাহর ফেরেশতা, ঠিক কি না? অথচ আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা ভিতরে এবং বাহিরে পবিত্র, চকচকা হৃদয়ের অধিকারী, এই সুন্দর হৃদয়ের অধিকারী এবং পবিত্রতা অর্জনকারী মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের ভিতর এবং বাহির পরিষ্কার করার দরকার আছে কিনা বলেন? 4 নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহ ভীরু মানুষদেরকে ভালোবাসেন। মুত্তাকি মানে পরহেজগার, যাদের অন্তরে কার ভয়? বলেন কার ভয়? শুধুমাত্র বাহিরের লেবাস, বাহিরের পাঞ্জাবি, টুপি, পাগড়ি দেখলে কাউকে আপনি মুত্তাকি বলতে পারবেন না। বিগত সময়ে ব্যাংকগুলোকে লুট করে খেয়েছে দরবেশ বাবা, বাহির থেকে বলে হবে দরবেশ। কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া মানুষের কলিজায় থাকে, তাকওয়া মানুষের অন্তরে থাকে। আল্লাহর নবী 3 বার ইশারা করে দেখাই দিলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া মানুষের হৃদয়ে থাকে, পৃথিবীর কেউ জানেন না। মনে আল্লাহর ভয় থাকলে জানেন কে? সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে গেলে অন্তরে কার ভয় লাগবে? যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব, তাদের দ্বারাই মানুষের হক মেরে খাওয়া সম্ভব, তাদের দ্বারাই দেশের টাকা বিদেশে পাচার করা সম্ভব। কথা বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের দ্বারা কোনো অপরাধ হবে? কথা বলেন হবে? পৃথিবীর কোন সিকিউরিটি গার্ড, পৃথিবীর কোন নিরাপত্তা কর্মী, কোন দুর্নীতি দমন কমিশন কোন মানুষকে ভালো বানাইতে পারে না, যতক্ষণ না আপনার অন্তরে কার ভয় দরকার? জোরে বলেন। পবিত্র কুরআনের 65 নম্বর সূরা তালাক 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মাদ্রাসা ছাত্ররা, মাখরাজ মানে বের হওয়ার রাস্তা। মাখরাজ মানে কি? আল্লাহ বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে জীবন চালাবে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির জীবন চলার পথে যদি কোনো বিপদে পড়ে, যদি কোনো অভাবে পড়ে, যদি কোনো মুসিবতে পড়ে, সে যদি আমি আল্লাহকে ভয় করে জীবন চালায়, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বললেন মুত্তাকি হতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অন্তরে কার ভয় লাগবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা বিচার করার সময় ন্যায় করবে, বিচার করার সময় ইনসাফ করবে, বিচার করার সময় ন্যায় করার হুকুম কার? কুরআনুল কারীমের 55 নম্বর সূরা রহমান বের করবেন। আল্লাহ পাক শুরুতেই বললেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল
কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যখন ওজন করবা মিজানের পাল্লাটা বিল কিসতি অত্যন্ত নিরপেক্ষভাবে করতে হবে। হুকুম কার? আপনি 500 টাকা মজুরি নিছেন, আপনার 6 ঘন্টা কর্ম দেওয়ার দরকার, 6 ঘন্টা কর্ম দিতে হবে কিনা? আপনি মাদ্রাসায় গেছেন, চাকরি করেন, সরকার আপনাকে যত ঘন্টার জন্য বেতন দেন তত ঘন্টা আপনার মাদ্রাসায় থাকার দরকার আছে কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কি আল্লাহকে ভয় করবে নাকি প্রিন্সিপালকে ভয় করবে? কথা বুঝছেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা জীবন চলার পথে নিজেদের দাড়িপাল্লাটাকে অত্যন্ত নিষ্ঠার সাথে ইনসাফের সাথে কায়েম করে, আল্লাহ পাক এই নিষ্ঠাবান মানুষগুলোকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। যারা এটা ভয় করবে, 2 ছেলের মধ্যে সম্পত্তি বন্টন করতে গিয়া কম বেশি আছে না নাই? কথা বলেন। ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেকে ঠকায়, মেয়ের নামে লিখে দেয়, অথবা মেয়েকে ঠকায়, সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। এমন হাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা জীবন চলার পথে কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে, এই আল্লাহর উপরে ভরসাকারী মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন। আমাদের ভরসাকে জোরে বলেন, আমাদের ভরসাকে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের ওয়াকিলকে, আমাদের অভিভাবককে আল্লাহ। যার অভিভাবক তার জীবন চলার পথে কোনো ভয় আছে নাকি বলেন? আল্লাহ পাক বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ দাসত্ব করি, গোলামি করি কেবলমাত্র তোমার, আর বিপদে পড়লে সাহায্য চাই কার? কথা বলেন। আল্লাহ শিখাই দিচ্ছেন যে তুমি ভরসা করবা কার উপরে? পবিত্র কুরআনের 65 নম্বর সূরা তালাকের 3 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় নাই। এই জন্য এশার নামাজে আপনারা দোয়া করেছেন, দোয়া কুনুত, আপনারা বলেছেন ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল কেবলমাত্র কার উপরে? জোরে বলেন, কার উপরে? যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জীবন চলার পথে যদি একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। চেয়ারম্যান যদি আপনাকে বলে যে তোর বেটির বিয়ে আছে আর আমি আছি, বলেন তার কোনো ভয় আছে? যদি আপনাকে এমপি সাহেব বলে যে তোর কি সমস্যা আছে, কোনো টেনশন করবি না, আমি দেখবো, বলেন তো ওই ব্যক্তির কোনো টেনশন আছে? চেয়ারম্যান সাহেব পাল্টি খাইতে পারে কিনা? এমপি সাহেব কথা পরিবর্তন করতে পারে কিনা? অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করেন? যদি বলেন করেন। সেই আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসাকে, নবীরা ভরসা করেছেন কার উপরে? জোরে বলেন, কার উপরে? ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, মানুষ বিপদে পড়লে বাবাই তাকে রক্ষা করে, ঠিক কিনা? অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিল, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে বললেন ও আল্লাহর খলিল, আপনি শুধুমাত্র একবার আমার কাছে বাঁচতে চান, একবার শুধুমাত্র আমার কাছে আপনি বলেন যে মিকাইল তুমি আমাকে বাঁচাও, আমার আন্ডারে মেঘমালা আছে, আমি পানি বর্ষণ করে নমরুদের ফেরাও এই আগুনকে আমি নিভাইয়ে দেব। পারেন কিনা বলেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মিকাইলকে ডেকে ডেকে বলছেন ও মিকাইল, হাসবুনাল্লাহ
রহমান ওয়াকিল, আমার ভরসা কে? ও মিকাইল, গোলামি তো তোমার করি না, ইবাদত করি, দাসত্ব করি যে আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষা আমি চাইতে পারি না। কথা বলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনকে বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বারদাও ওয়া সালামা। বারদুন মানে শীতকাল, বারদুন মানে কি? বারদুন মানে ঠান্ডা, আর সালাম মানে শান্তি। অর্থাৎ এমন ঠান্ডা হইও না যে আমার ইব্রাহিম কষ্ট পাবে। বারদাও ওয়া সালামা, তুমি আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন তো আগুন ঠান্ডা হয়েছিল কিনা? নমরুদ দেখলো 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে, ইব্রাহিমের একটা পশমও পড়া যাচ্ছে না। নমরুদ বলে, আগুন পোড়ানোর ক্ষমতা কি তুমি হারিয়ে ফেলেছো? আগুনের জবান খুলে গেল। আগুন বলে, ও নমরুদ, আমার পোড়ানোর ক্ষমতা আছে কিনা একবার তুমি আমার মাঝে নেমে আসো, দেখায় দেব পোড়ানোর ক্ষমতা আছে কিনা। কিন্তু যেই রব্বে কারীম আমাকে পোড়ানোর ক্ষমতা দিয়েছেন, ওই রব আমাকে নিষেধ করেছেন ইব্রাহিমের একটা পশমও যাতে পোড়া না যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, আপনারা সবাই জানেন হযরতে হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসছে কিনা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? ইউনূস আলাইহিস সালামকে যেই আল্লাহ মাছের পেট থেকে রক্ষা করেছেন, ওই আল্লাহ এখনো আছে কিনা বলেন? কথা বলেন। আইয়ুব নবীর হায়রে রোগ, ঠিক কিনা? রোগের কারণে পুরা শরীর পোকা ধরেছে। যখন জিহ্বায় পোকা আক্রমণ করলো, আইয়ুব নবী দোয়া করলেন যে আল্লাহ, পুরো শরীর রোগাক্রান্ত হয়ে গেছে, পোকা ধরেছে, আমি শিকায়াত করি নাই, আমি অভিযোগ করি নাই, ও আল্লাহ আপনি আমার মুখটাকে বাঁচান, কারণ এই মুখটায় যদি পোকা ধরে আমি আপনার নামে জিকির করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি দুররা। ও আল্লাহ, আমাকে রোগে আক্রান্ত করেছে, ও আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়াময়। বলেন নাই যে আমাকে রোগ ভালো করে দেন, বলছে আমি রোগাক্রান্ত আর আমি জানি আপনি দয়াময়, তার মানে আপনি আমাকে বাঁচান। আল্লাহ সাড়া দিয়েছেন কিনা? আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি। আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম এবং সেই যে রোগ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম। তাহলে ভরসা কে? যদি বলেন ভরসা কে? সর্বশেষ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী ধাওয়া করেছে। ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম পুরো পরিবার নিয়ে, তার যে সঙ্গী সাথী ছিল সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। সামনে নীল নদ, বিশাল সাগর, পালানোর জায়গা নাই, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, পালানোর জায়গা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, ফালাম্মা তারাল জামানি ক্বালা আসহাবু মুসা, মুসার বাহিনী বলল আমরা ধরা খেয়ে গেছি। কিন্তু মুসার ভরসা কে? জোরে বলেন, মুসার ভরসা কে? মুসা আলাইহিস বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি, কখনো নয়, আমার সাথে কে আছেন? আমার রব আছেন, সাইয়াহদিন, অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখাবেন। বলেন তো মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখাইছেন কিনা? রাস্তা দেখাইছেন কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কোন নবীর অনুসারী বলেন? কোন নবীর অনুসারী? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, হযরতে আলীকে ডেকে বললেন যে আলী, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন আমাকে চলে যেতে হবে।
হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, আর কালকে সকালবেলা মক্কার কাফিরেরা আপনাকে হত্যার উদ্দেশ্যে আপনার ঘরে আসবে। আপনার গায়ে আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় যদি আমি শুয়ে থাকি, তারা আমি আলীকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে আমাকে টুকরা টুকরা করে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। এরপরেও আমার অন্তরে একটুকু ব্যথা অনুভব হবে না, বরঞ্চ আমি আলীর অন্তরে এই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন, চতুর্দিকে যুবকেরা ঘিরে ধরেছে। মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে যুবক তারা ম্যানেজ করেছে, ক্ষমতার লোভ দেখিয়েছে, টাকার লোভ দেখিয়েছে, পদ পদবীর লোভ দেখিয়েছে, আছে কিনা? এগুলোর লোভেই তো মানুষ অপরাধ করে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখলেন চতুর্দিকে যুবকেরা ঘিরে ধরে আছে, বাঁচানোর মালিককে। আল্লাহর নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে তিনি কি করলেন? শাহাতিল উজুহ দোয়া পড়লেন। শাহাতিল উজুহ মানে তোদের চেহারাগুলো বিকৃত হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুকণাকে প্রত্যেকটা কাফিরের চোখে চোখে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক এই ঘটনাকে স্মরণ করায় দিচ্ছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বললেন, ও নবী, ওয়ামা রামাইতা ইয রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, এই বালুকে আপনি নিক্ষেপ করেন নাই, আপনি মাত্র ছেড়ে দিয়েছেন। আর এই বালুকে প্রত্যেকটা কাফিরের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছিলাম। পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, ও নবী, আমি তাদের চোখের সামনে একটা দেয়াল নিযুক্ত করেছি, পিছনেও একটা দেয়াল নিযুক্ত করেছি। লা ইউবসিরুন, আপনি চলে গেছেন, তারা দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসা কে? জোরে বলেন, আমাদের ভরসা কে? সম্মানিত হাজরিন, এইভাবে নবীদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর উপরে ভরসা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা কয়জন? 313 জন। এই 313 জনের উপরে বিজয় দান করেছেন কে? বদরের যুদ্ধে আল্লাহ নবী দোয়া করেছেন যে আল্লাহ, আজকের এই বদরের প্রান্তরে যদি আমরা হেরে যাই, মুসলিমদের অবস্থা এইখানে শেষ। আল্লাহ বলেছেন, টেনশন করবেন না, আমি আলফাম মিনাল মালাইকা 1000 ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেছেন কিনা? একটা যুদ্ধ হয়েছে আল্লাহ রাসূলের জীবনে, এই যুদ্ধটার নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কি নাম? খন্দকের যুদ্ধ। পরিখা খনন করতেছে। হযরত সালমান ফারসি পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দেশ পারস্যে দেখেছি যে শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য চতুর্দিক দিয়ে খন্দক করে, গর্ত করে, এমন গর্ত 14 হাত, অর্থাৎ ঘোড়া যাতে টপকায় যাইতে না পারে, আবার এত গভীর যে ঘোড়া পড়লে যাতে উঠতে না পারে। বলেন তো, গর্ত ছোট না বড়? সাহাবীরা রাত দিন পরিশ্রম করে মাটি খনন করতেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে নিজের অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল, 3 দিন ধরে কিছু খাই নাই। পেটের কাপড়টা তুলে দেখাইলেন যে পেটের মধ্যে একটা পাথর। কয়টা পাথর? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তোমার পেটে তো মাত্র একটা পাথর। আল্লাহ নবী নিজের কাপড়টা তুলে দেখাইলেন, আল্লাহ নবীর পেটে 2টা পাথর। কয়টা পাথর? দূর থেকে একজন সাহাবী নাম জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি দেখলেন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় নিজের পেটে পাথর বেঁধেছে। দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবিকে বললেন, বিবি রে, এমন একটা দৃশ্য দেখেছি, আমি জাবেরের কলিজার টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী না খেয়ে আছেন 3 দিন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। বাড়িতে কি কিছু আছে?
বিবি বললেন আমরা গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু জবের আটা। হযরতে জাবের বললেন রুটি রেডি করো, ছাগলটাকে জবাই করো, আমি আমার নবীজিকে আজকে দুপুরে খাবার জন্য দাওয়াত করব। আল্লাহর নবী মাটি খনন করছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন গরিব সাহাবী, আপনার আমি ছোট্ট একটা ছাগল জবাই দিয়েছি আর কিছু জবের আটা আমি ম্যানেজ করেছি, অল্প কিছু রুটি হয়েছে, একজন দুইজন মানুষের পেট পূর্ণ হবে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি দুপুরে আমার বাড়িতে মেহমান হবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠালেন, হাজার হাজার সাহাবী কাজ করছেন। আল্লাহর নবী সবাইকে ডাক দিয়ে একটা এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার প্রিয় সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদের সবাইকে দুপুরে খাবারের জন্য দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বললেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ টেনশনে পড়ে গেছেন, বলে কি মাত্র কয়েকটা রুটি আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, হয়তো একজন দুইজন মানুষের পেট পূর্ণ হবে না। এই যে 1500 সাহাবী কাজ করতেছে, 3 দিন থেকে কিচ্ছু খায় নাই, পেটে ক্ষুধা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে সর্বনাশ হয়ে গেছে, এই এই ঘটনা। বিবি বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দয়া মায়া ভালোবাসা নিয়ে আসছেন, তিনি এমন কোন কাজ করবেন না যাতে আপনি লাঞ্ছিত হয়ে যান। যেমন স্বামী তেমন বিবি। সুবহানাল্লাহ। বিবি ভালো হইলে স্বামীর আমল করা সহজ নাকি কঠিন? হ্যাঁ, আজকের নেতারা দুর্নীতি করে বিবিদের বেশি বেশি চাহিদার কারণে, ঠিক কি না? অফিসের কর্মচারী, অফিসাররা ঘুষ খায় বউ বাচ্চার বেশি বেশি চাহিদার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী চলে আসলেন, হযরতে জাবেরকে বললেন, জাবের তোমার রুটি আর তোমার গোশত নিয়ে আসো। ঢেকে রাখলেন, বললেন যে ঢাকনা খুলিও না। আল্লাহর নবী নিজ হাতে একটু একটু করে রুটি এবং একটু একটু করে গোশত বের করলেন। 10 জন 20 জন 20 জন 10 জন করে সাহাবীরা আসলেন, পেট পূর্ণ করে খাইলেন, চলে গেলেন। সব সাহাবীদের যখন খাওয়া হয়ে গেল, আল্লাহর নবী হযরতে জাবেরকে বললেন যে জাবের, এইবার তোমার খাদ্যের তুমি ঢাকনা খোলো। ঢাকনা খুলে দেখে যেই রুটি ছিল, যেই গোশত ছিল, সব আগের মতোই আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছেন যে ঘটনা কি। আল্লাহর নবী বললেন, জাবের তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসাকে। চলে বলেন, ভরসাকে। ও জাবের, তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করেছো, নিজের কিচ্ছু ছিল না, যতটুকু ছিল সেটার উপরেই ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাসূলকে দাওয়াত করেছো। নেতারা তো একা যাইতে পারে না, কর্মীরা পিছনে থাকে কিনা বলেন? কথা বলেন। আমি নবী তো একা যাইতে খাইতে পারি না, এই জন্য আল্লাহ পাক তোমার মাধ্যমে এই ক্ষুধার্ত মুজাহিদদের খাবারের ব্যবস্থা করেছে। খায়বারের যুদ্ধ, আল্লাহর নবী চলে গেলেন। কয়েকদিন ধরে যুদ্ধ হচ্ছে, আল্লাহর নবী বিজয় লাভ করতে পারতেছেন না। একটা দুর্গ, বিশাল বড় দুর্গ, এই দুর্গের নাম হলো কামুস দুর্গ। দুর্গ মানে ক্যান্টনমেন্ট। কি নাম? কয়েকদিন ধরে যুদ্ধ হচ্ছে, বিজয় লাভ করতে পারতেছেন না। আল্লাহর নবী বললেন, আজকে রাতে আল্লাহ পাক এমন একজনকে সেনাপতির দায়িত্ব দান করবেন যার হাতেই বিজয় লাভ হবে। সবাই চিন্তা করলো কার না কার হাতে দায়িত্ব আসে। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বললেন, আমার আলী কোথায়? সবাই বলল, আপনার আলীর চোখ উঠেছে, চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে, নিয়ে আসো। আল্লাহর নবী নিজের মুখ থেকে থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখের মধ্যে লাগাই দিলেন। হযরতে আলী বললেন, এর পরের থেকে আমার আর কখনো চোখের অসুখ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী এই যে তরবারি আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন, তোমার হাতে আল্লাহ খায়বরের বিজয় দান করবেন। কামুস দুর্গ বিজয় হয়ে গেল।
পরের দিন যুদ্ধ নিয়ে পর্যালোচনা হচ্ছে। আল্লাহর নবী আলীকে বললেন, আলী শুনতে পারলাম তোমার ঢালটা নাকি ভেঙে গেছে, তাহলে যুদ্ধ করলা কিভাবে? হযরতে আলী বলেন, ওই কামুজ দুর্গের লোহার কবাটটাকে বাম হাতে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে আমি যুদ্ধ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এটা কিভাবে সম্ভব? মানুষের পক্ষে এই লোহার বিশাল কপাটটাকে বাম হাতে কিভাবে তোলা সম্ভব, একটু দেখাও। হযরতে আলী গত দিনের মতো বাম হাত দিয়ে নাড়াতে চেষ্টা করেন, নাড়াতে পারেন না। বাম হাত দিয়ে নাড়াতে চেষ্টা করেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়া হযরতে আলী লোহার কপাটটাকে তোলার চেষ্টা করেন। প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়া ঘাম ছুটে গেছে, এক চুল পরিমাণও নড়াইতে পারেন না। হযরতে আলী লজ্জায় পড়ে গেলেন, চেহারার মধ্যে লজ্জা। আল্লাহর নবী বললেন, ও আলী লজ্জা পাইও না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আমাদের শক্তি নাই, আমাদের বুলেট নাই, আমাদের বোমা নাই, আমাদের পারমাণবিক অস্ত্র নাই। আল্লাহ পাক বিজয় দান করতে চেয়েছেন তোমার হাত দিয়া, এই জন্য ওই সময় তোমার শরীরে আল্লাহ পাক জান্নাতি যুবকের শক্তি দান করেছে। তাহলে যুদ্ধে বিজয় হয়েছে কিনা? তাহলে ভরসা কার উপরে? জোরে বলেন, ভরসা কার উপরে? তাহলে আমাদের জীবনে আমরা যা কিছু করব ভরসা করব কার উপর? প্রত্যেক দিন নামাজে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ সাহায্য চাই কেবলমাত্র আপনার উপরে, ইবাদত করি আপনার, সাহায্য চাই কার উপরে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাসূলকে যেভাবে আল্লাহ পাক সাহায্য করেছেন আমাদেরকেও সাহায্য করতে পারেন কিনা? সম্মানিত হাজরিন, তাহলে বললাম আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে বললাম আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন। তাকওয়া অর্জন করতে হবে। এই যে পুরো 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনই আল্লাহ পাক মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বের করেন, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, পুরো কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক এই জান্নাতটাকে রেডি করেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মানুষ, তোমরা আজকে টাকার পিছনে দৌড়াও, তোমরা আজকে ক্ষমতার পিছনে দৌড়াও, অথচ টাকা পয়সা সন্তান সন্ততি কেউ কাজে লাগবে না, বরংস ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যেই কাজ করলে, যেই পথে চললে, যেইখানে গেলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আর আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করি, ও জান্নাতিন, এমন একটা জান্নাতের মালিক বানায় দেব, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। এক জীবনে কি করেছেন? 2-4 বিঘা জমি আর একটা বাড়ি করা ছাড়া মানুষ আর কিছু করতে পারে? জোরে বলেন, পারে? অথচ আল্লাহ বললেন যে আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করি, আমি আল্লাহ তাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। এখন আসমান কত বড়, একটু পড়ালেখা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই একদিন মারা যাব কিনা বলেন তো? কথা বলেন। নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় আমলের সব দরজাগুলো কি হয়ে যায়? আপনি মরে গেলে নামাজ পড়তে পারবেন, মরে গেলে রোজা রাখতে পারবেন, কিন্তু 3টা কাজ যদি করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব দেবেন কে? এর মধ্যে একটা আছে যে জ্ঞান শিক্ষা করা, নিজে শেখা এবং অন্যকে শেখানো। এই যে মাহফিলে আসছি, এখানে জ্ঞান শেখানো হচ্ছে কিনা? বলা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান আপনি মরার পরে আপনার দাফনের আগে জমি নিয়ে ঝগড়া লাগে, আছে না নাই? কথা বলেন। এমন সন্তান রেখে যাচ্ছেন, আপনার জানাজা পড়ানো তো দূরের কথা, জানাজার দোয়াই জানে না, এমন সন্তান আছে কিনা? এই সন্তান কোনো কাজে লাগবে না। পবিত্র কুরআনের
আমপারার 2 নম্বর সূরা আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষ তার বাপকে দেখলে পালায় যাবে, মানুষ তার মাকে দেখলে পালায় যাবে, মানুষ তার ভাইকে দেখলে পালায় যাবে, ওয়া সাহিবাতিহি তার যত সঙ্গী সাথী যত পেয়ারের লোক ছিল সবাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া বানিহি এবং নিজের সন্তানকে দেখলেও পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনার সম্পদ কোনো কাজে লাগবে না, মরার পরে কি সম্পদ আপনার কাজে সাথে যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন ঘিলাইবাসীর পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখানে আসছি, যাই হোক প্রধান হুজুর অনেক আগে ওঠার দরকার ছিল, আপনারা এলোমেলো হয়ে গেছেন, আপনারা আশা করি যে সবাই বক্তব্য শুনে যাবেন। তো দোয়া চাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ কথা হবে। আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো? এই মাহফিলে বসছেন, আপনাদের কি নেকি হচ্ছে না পাপ হচ্ছে? যতক্ষণ থাকবেন সওয়াব দান করবেন কে? আল্লাহ পাক মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।